من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نبعث في كل أمة شهيدا من أنفسهم وجئنا بك على هؤلاء شهيدا ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. صدق الله مولانا العظيم. দুইবার দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল জান্নাত ইসলামী যুব সংঘ লাখেশ্বর পূর্ব পাড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ইসালে সওয়াব ও দুয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রিয় যুবক ভাইয়েরা এবং উলামায়ে কেরাম, আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। প্রথমেই আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর, আল্লাহ পাক আমাদেরকে এখানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, দেরিও হয়ে গেছে। খুব বেশি সময় আমি আপনাদের সামনে আপনাদেরকে বিরক্ত করব না। ধরেন 11:45 পর্যন্ত যদি আমি বয়ান করি, এরপরে মিলাদ পড়ে দোয়া, আপনারা আমাকে আর ছেড়ে দিতে হবে, আমার যাইতে হবে তো সিলেট। আবার আপনারা হুজুররা আছেন, মিলাদ পড়ে দোয়া করে শেষ করে দিলেন। এত রাত, এমনিতেই ঠান্ডার রাত, বাংলাদেশে এবার প্রচুর ঠান্ডা পড়েছে। গত 2 বছর আমি এত ঠান্ডা দেখি না, এবার যতটুকু ঠান্ডা। এরপরেও আপনারা বসে আছেন। বিভিন্ন মাহফিলে যাওয়ার পরে দেখা যায় রাত, ঘন কুয়াশা এবং টপ টপ করে শিশিরের পানি পড়ে, তবুও মানুষ বসে থাকেন। আল্লাহ পাক আপনাদের এই উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে পাকের যে আয়াত তিলাওয়াত করেছি, এখানে আখিরাত অর্থাৎ কিয়ামত দিবসের একটা দৃশ্যপট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। বলা হয়েছে, ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদাম মিন আনফুসিহিম। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ বলছেন তার নিজের ব্যাপারে যে সেই দিন আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের মধ্য থেকে একজনকে সাক্ষী নির্বাচন করব। এই সাক্ষী কে হবেন এ ব্যাপারে কোনো মতভেদ নাই, যে প্রত্যেক উম্মতের মধ্য থেকে সেই উম্মতের নবীকে আল্লাহ ওই উম্মতের জন্য সাক্ষী হিসাবে হাজির করবেন। সাক্ষী কি করবেন? সাক্ষী এসে হয় পক্ষে সাক্ষী দিবেন, নইলে বিপক্ষে দেবেন, সেটা পরের বিষয়। এরপরে আল্লাহ বলছেন ওয়াজি'না বিকা, এবং আপনাকে হাজির করব হে নবী, আলা হাউলাই শাহিদা, এই যে আপনার পাশের মানুষগুলো, আপনার উম্মত যারা, এদের উপর সাক্ষী বানিয়ে আমি আল্লাহ আপনাকে হাজির করব। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, এবং আমি আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, হেদায়েতের সংক্রান্ত সব কিছুর বর্ণনা সেখানে আমি আল্লাহ করেছি। কোরআনের মধ্যে হেদায়েত সংক্রান্ত সবকিছুর বয়ান আমি আল্লাহ খুলে খুলে করেছি।
ওয়া হুদান, এবং কোরআন নিজেই হিদায়াত। কোরআন যে শুধু হিদায়ত দানকারী তা নয়, কোরআন নিজেই হিদায়ত। ওয়া রাহমাতান, এবং কোরআন রহমত। ওয়া বুশরা, এবং সুসংবাদ লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। এই হচ্ছে আয়াতের স্বাভাবিক বাংলা তর্জমা। এবার একটু গভীরে কথা বলি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষের বিচার যখন করবেন, শুধু বিচার নয়, বরং একটু আগ থেকে বলি, আল্লাহ রাব্বুল ইজ্জত কোন কাজের ব্যাপারে দুনিয়ার কোন মানুষ বা কোন সিস্টেম বা কোন ফেরেশতার মুখাপেক্ষী নন। এজন্য আমরা সাক্ষী দেই যে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে কি? আল্লাহ ও মুখাপেক্ষী, ইন্ডিপেন্ডেন্ট। আল্লাহ কারো উপর ডিপেন্ডেন্ট নয়। তবু আল্লাহ দুনিয়া সৃষ্টির জন্য কিছু নিয়ম বানিয়েছেন, দুনিয়া পরিচালনার জন্য কিছু নিয়ম বানিয়েছেন, দুনিয়াকে ধ্বংস করারও কিছু নিয়ম বানিয়েছেন, আবার পুনরুত্থানেরও কিছু নিয়ম বানিয়েছেন, আবার হাসরের দিনের বিচারের জন্য আল্লাহ কিছু নিয়ম বানিয়েছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই নিয়মগুলো বানিয়েছেন, কারণ আল্লাহ একটা নিয়মের মাধ্যমে কাজগুলো করতে চান। এই কাজে নিয়মগুলো করতে আল্লাহকে কেউ বাধ্য করে নাই, আল্লাহকে কেউ বাধ্য করতে পারবে না। আল্লাহ তার নিজের জন্য নিয়ম করেছেন। কিভাবে? ধরুন, সৃষ্টির ব্যাপারে সাধারণত আল্লাহ দুইটা নিয়মকে অনুসরণ করেছেন। বেশিরভাগ সৃষ্টির জন্য এক নিয়ম, আর 3-4টা সৃষ্টির জন্য আরেক নিয়ম। বেশিরভাগ সৃষ্টি দুনিয়াতে যেগুলো আল্লাহ করেছেন, দুনিয়াতে বলতে আল্লাহ পৃথিবীতে নয়, মহাবিশ্বে, সেগুলোর ব্যাপারে আল্লাহ নিয়ম হচ্ছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর নিয়ম হচ্ছে যখন তুমি কিছু সৃষ্টি করতে চান বা কোনো কাজ করতে চান, আল্লাহ বলেন হ কুন, হ ফায়াকুন, সেটি হয়ে যায়। তবে কিছু সৃষ্টি আছে, যেমন আদম আলাইহিস সালাম, যেমন আল্লাহর আরশ, এই ধরনের বিশেষ কিছু সৃষ্টি আছে যেগুলোকে আল্লাহ পাক এরকম কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেন নাই, বরং হাদিসে এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে তার কুদরতের হাত দিয়ে বড় আদর করে সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ একটা নিয়মের মাধ্যমে করেন। আবার দুনিয়া পরিচালনার জন্য আল্লাহর নিয়ম আছে। উদাহরণস্বরূপ, দুনিয়া পরিচালনার জন্য 2 ধরনের নিয়ম আছে। এগুলো একটু কঠিন, বুঝবেন না, তবু একবারকে বলে দিচ্ছি। এক ধরনের নিয়মকে বলা হয় তাশরীঈ, আরেক ধরনের নিয়মকে বলা হয় তাকওয়িনী। তাশরীঈ মানে কি? এমন কিছু আইন যেগুলো আল্লাহ বেঁধে দিয়েছেন। উদাহরণস্বরূপ, যে আগুনের কাজ হচ্ছে পুরানো। যতই বিসমিল্লাহ বলে হাত দেন, আগুন আপনার হাত পুড়াবেই পুড়াবে, কারণ আগুনকে আল্লাহ নির্দেশ দিয়েছে তোমার কাজই হচ্ছে পুরানো। আপনি উপরে থেকে লাফ দিলেন, 20 তলা থেকে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ যা বলি লাভ নাই, পরে নিচের দিকে যাবেন, ঠাস করে পড়ে মারা যাবেন। কারণ কি? এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এই শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন হিসাবে রেখেছেন, যে কোনো ভারী বস্তু যখন কোনো জায়গা থেকে পড়ে, তখন সেটি উপরে যায় না, বরং নিচের দিকে যায়। তো আপনি আল্লাহর আইনকে ভাঙলে যতই বিসমিল্লাহ বলুন না কেন, আপনি পড়বেনই পড়বেন, মরবেনই মরবেন। এগুলো হচ্ছে তাশরীঈ নিয়ম, যেগুলা নিয়ম সিদ্ধ। এগুলা সাধারণত কোনো সময়ই ভাঙে না, শুধুমাত্র যখন কোনো নবী তার মুজিজা প্রকাশ করতে যান, তখন এই নিয়মগুলো ভাঙে। বুঝতে পারছেন? আগুন একবারই তার নিয়ম ভেঙেছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছে, ফেরেশতারা আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন, আল্লাহ তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে বাঁচাও। আল্লাহ বাঁচান নাই। বলেছেন আল্লাহ তুমি আটকাও, আল্লাহ আটকান নাই। বলেছেন আল্লাহ আগুন নিভাও, আল্লাহ তাও নিভান নাই। আল্লাহ এমন কাজ করেছেন যেটা ফেরেশতারা ধারণা করতে পারবেন না। আল্লাহ কি করেছেন? কুরআন শরীফে এসেছে, ইব্রাহিমকে যখন ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, কাফিররা বলল ইব্রাহিমকে পুড়িয়ে ফেলো, আর এর মাধ্যমে তোমাদের খোদাদেরকে তোমরা বাঁচাও, মানে ইব্রাহিম সব খোদার হত্যা করে ফেলবে। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। একবারই আগুন তার ধর্ম পরিবর্তন করেছিল। আগুনের ধর্ম হচ্ছে পুরানো, সেটা একজন নবীর মুজিজা।
পানির জন্য আল্লাহর নিয়ম হচ্ছে, সায়েন্সের একটা নিয়ম হচ্ছে ওয়াটার নেভার লুজ ইটস সারফেস। পানি কখনো ভাঙে না, পানিকে কখনো ভাঙে না। একজনের জন্য ভেঙেছিল, উনি হচ্ছেন মুসা আলাইহিস ইসলাম। আল্লাহ বলেছিলেন ফদরিব বিআসাকাল বাহর, মুসা সাগরের মধ্যে তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। বাড়ি দিয়েছেন, পানি দুই দিকে সরে গেছে, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেছে। তো পানির সারফেসটা না ভাঙ্গা এটা আল্লাহর নিয়ম। ভেঙেছিল কখন? যখন একজন নবীর মুআজিজা প্রকাশ পেয়েছে। এভাবে জড় বস্তু আওয়াজ করে না, এটা আল্লাহর নিয়ম। আপনি গাছকে কাটেন, আওয়াজ করবে, যদিও গাছের প্রাণ আছে, প্রাণ সবগুলোরই আছে যেগুলো আল্লাহ তাসবিহ পাঠ করে, কিন্তু আওয়াজ আল্লাহ তাকে দেন নাই। তবে যখন একজন নবীর মুআজিজা প্রয়োজন হয়েছে, আওয়াজ হয়েছে। কাফির হাতের মধ্যে দুইটা কঙ্কর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ আমাদের নবীকে বলেছিল, যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে আমি ঈমান আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলবো না, যেটা হাতের মধ্যে আছে ওটা বলবে। হাতের মধ্যে থেকে আওয়াজ এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা কি জন্য হয়েছে? একজন নবীর মুআজিজা, বুঝতে পেরেছেন? তার মানে কি বুঝলাম আমরা? আল্লাহর আইন সিদ্ধ বিষয় যেগুলো আল্লাহ আইন করে দিয়েছেন, সেগুলো আল্লাহ 99% ক্ষেত্রে ভাঙ্গেন না। এগুলো একদম থাকে, ভাঙলে তার দুনিয়া পসিবলই ছিল না। তো এমন যদি হইতো, আজকে দুনিয়াতে অক্সিজেন আছে, কালকে নাই, পরশু আছে, পরের দিন নাই, তাহলে আপনি বাঁচতে পারতেন? সম্ভব ছিল বাঁচা? নাই। তাহলে এগুলো আল্লাহ তাশরীঈ বা আইন সিদ্ধ নিয়ম। কিছু আছে তাকওয়িনি, এগুলো হচ্ছে যাকে আমরা ইংরেজি ভাষায় বলি ব্যাকডোর ডিপ্লোমেসি। মানে কি? মানে হচ্ছে কিছু জিনিস আছে যেগুলা করা হয় কিন্তু দেখা যায় না। দুই দেশের প্রধানমন্ত্রী একে অন্যের বিরুদ্ধে খুব বক্তৃতা দিতেছেন, ভিতরে ভিতরে দুই পররাষ্ট্রমন্ত্রী আবার আলোচনা করতেছেন পর্দার আড়ালে যে কিভাবে পরিস্থিতি শান্ত করা যায়। ওইটা দেখানো হয় না, আবার দেখাইলে তো ইজ্জত চলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে কিছু নিয়মের মধ্যে রেখেছেন। তবে হ্যাঁ, আল্লাহ যখন পরিকল্পনা করেন, কুরআন শরীফে এসেছে আমরা যেরকম পরিকল্পনা করি, আল্লাহর পরিকল্পনা এরকম নয়। আল্লাহর এক একটা পরিকল্পনা আমাদের হিসাবে 1000 বছরের পরিকল্পনা। এবার এই 1000 বছরের পরিকল্পনায় হয়তো পরিকল্পনার মধ্যে এটা আছে যে কোন জাতিকে আমি দুনিয়ার নেতৃত্ব দিব, এখন যারা নেতৃত্বে আছে এদেরকে নামিয়ে দেব, উদাহরণ দিচ্ছি। এবার এইটা আল্লাহ এমন ভাবে করবেন, এমন মানুষকে এমন সময় এমন জায়গায় এমন কাজ করাবেন যেটা হয়তো আপনার প্ল্যান পরিকল্পনার মধ্যে নাই, কিন্তু আল্লাহ এইরকম 10টা-12টা কাজ করিয়ে 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 করে তার আসল কাজকে আঞ্জাম দিয়ে দেবেন। মিশরের মানুষকে আল্লাহ পাক এটা অনেক ভয়াবহ দুর্ভিক্ষ থেকে বাঁচাতে চেয়েছিলেন। এজন্য আল্লাহ ইউসুফ আলাইহিস ইসলামকে জেলে ঢুকিয়েছে। সেই নবী ইউসুফ আলাইহিস ইসলাম, তার জন্ম হয়েছিল কেনান, বর্তমান ফিলিস্তিনে। সেখান থেকে তার ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল। কুয়া থেকে ইউসুফকে তুলে নিয়েছিল একদল ব্যবসায়ী। এরা ইউসুফ আলাইহিস ইসলামকে বিক্রি করেছিল মিশরের গভর্নরের কাছে। গভর্নরের ঘরে তিনি বড় হয়েছেন। গভর্নরের স্ত্রী তার সাথে কুপ্রস্তাব দিয়েছে কুকাজ করার জন্য, তিনি রাজি হন নাই। হিংসাবশত নির্দোষ মানুষ আল্লাহ নবী ইউসুফকে নির্দোষ অবস্থা তাকে জেলে ঢুকিয়ে দিয়েছেন। জেলের মধ্যে তিনি দুই ব্যক্তির স্বপ্নের তাবির করেছেন। এক ব্যক্তি মুক্তি পেয়েছে, ওই ব্যক্তি গিয়ে বাদশার দরবারে চাকরি পেয়েছে, মিশরের বাদশার দরবারে। একদিন বাদশাহ একটা দুঃস্বপ্ন দেখেছেন, কোন পণ্ডিত সেই দুঃস্বপ্নের তাবির করতে পারেন নাই। ওই চাকর যিনি বাদশার দরবারে, ওনার মনে হয়েছে যে জেলের মধ্যে একজন মানুষ আছেন যিনি আমার স্বপ্নের তাবির করেছিলেন, উনি হয়তো বাদশারও স্বপ্নের তাবির করতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম বাদশার স্বপ্নে তাবির করেছেন। বাদশাহ খুশি হয়ে ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দিয়ে তার নিজের রাজসভায় মন্ত্রী হিসাবে জায়গা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী হয়েছেন। হয় তিনি বাদশার স্বপ্নের উপর ব্যাখ্যা করে পরবর্তী 7 বছরের জন্য খাদ্যদ্রব্য মজুদ করেছেন, কারণ মিশরে এর পরবর্তী 7 বছর কোনো ফল ফসল হয় নাই, মহামারী হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। তো ইউসুফ আলাইহিস ইসলামকে জেলে নেওয়ার মাধ্যমে এমন ভাবে আল্লাহ দুনিয়াকে ঘুরিয়ে 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 মিশরের মানুষকে একটা পসিবল দুর্ভিক্ষ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এটাকে বলা তাকওয়িনি, এমন ভাবে হয়। এজন্য বলা হয় যে ব্রাজিলে, উদাহরণ দেন, বিজ্ঞানীরা বলেন এটা, যে ব্রাজিলে
এবং বিজ্ঞানীরা এটা স্বীকার করে যে দুনিয়াতে এমন কিছু বিষয় হয় যেগুলো সাধারণ মেধা দিয়ে ব্যাখ্যা করা যায় না। যেমন হইতে পারে যে ব্রাজিলে একটা পাখি যদি তার দানা ঝাপটায়, আফ্রিকায় এর কারণে বৃষ্টি হইতে পারে। কই ব্রাজিল কই আফ্রিকা, মধ্যখানে পুরো দুইটা মহাসাগর। কিন্তু এটা দ্বারা তারা কি বুঝান যে এই সৃষ্টিকর্তা যখন তার কোনো কাজ করতে চান, তিনি এমন এমন পদ্ধতিতে কাজ করেন যে পদ্ধতি আপনার মাথায় খুলে না। ব্যাকডোরে কিছু কাজ করেন আল্লাহ, এটা আপনার মাথায় কখনো কুলায় না। কেউ কল্পনা করতে পারে না এরকম হবে। কেউ কল্পনা করতে পেরেছিল যে আবু জাহেল ইসলামের এত বড় শত্রু, আল্লাহর রাসূল যাকে বলেছেন ফিরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন হচ্ছে আবু জাহেল। সেই আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, আল্লাহর নবীর সাহাবী হয়েছেন এবং জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর পরিকল্পনা। আমরা অনেক সময় কি বলি যে আল্লাহর পরিকল্পনা বোঝা দেয়, সবার পক্ষে বোঝা সম্ভব না। তাইলে আল্লাহ সৃষ্টি চালান এই দুইটা প্ল্যানের মাধ্যমে। এমনকি ওলামা কেরাম বলেছেন যে আল্লাহর তাকওয়িনী পরিকল্পনা, যেটা ব্যাকডোর, ওটা ফেরেশতারাও বুঝেন না যে আল্লাহ কি ইচ্ছা করেছেন। ফেরেশতাদেরকেও আল্লাহ কাজ করান, সবাই জানে কাজ করতেছে, কোন উদ্দেশ্যে করতেছে, একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউ জানেন না। এটা একমাত্র আল্লাহর শান, তিনি এই কাজগুলোকে মানুষকে দিয়ে, ফেরেশতাকে দিয়ে, অন্য বিভিন্ন মাখলুককে দিয়ে আঞ্জাম দেওয়ান। তো এটা আল্লাহর একটা পরিকল্পনা, আল্লাহর একটা সিস্টেম। একইভাবে হাশরের ময়দানেও দেখেন আল্লাহ পাক চাইলে শুধুমাত্র তার নিজের জানার উপর কিন্তু আল্লাহ বিচার করতে পারেন। কেউ আল্লাহকে কিছু জিজ্ঞেস করার নাই। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে বলেন না কাউকে তুমি দোষী, আপনার কিছু করার আছে, মার করতে পারবে না, করে কোনো কিছু লাভ হবে না। তবুও আল্লাহ পাক একটা নিয়ম রেখেছেন, প্রত্যেকটা মানুষের দুই খাদের মধ্যে দুইজন ফেরেশতা রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক যারা সেই সব কিছু সম্পর্কে জানে যে কাজগুলো তোমরা করো। কি জন্য তারা জানে? কারণ তারা লিখেন। আর কিয়ামতের দিন এই লেখা বইটা আল্লাহ প্রত্যেকটা মানুষের হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওই তোমার নিজের আমলনামা পড়ো, আজকে তোমার কি বিচার হবে সেটা তুমি নিজেই রায় দেওয়ার জন্য যথেষ্ট। এবার দেখেন আল্লাহ কিন্তু কারো উপর মানে মুখাপেক্ষী নয় যে ফেরেশতা লিখলে আল্লাহ বিচার করবে, ফেরেশতা না লিখলে তো আল্লাহ বিচার করতে পারেন, তাই না? আল্লাহর বিচারটা ফেরেশতার লেখার উপর ডিপেন্ড করে না। তবুও যেহেতু আল্লাহ একটা নিয়মের মাধ্যমে কাজ করেন, তাই ফেরেশতাদের এই লেখালেখি ইত্যাদি। তো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এরকম একজন একজন করে দাঁড় করাবেন না, বরং উম্মত হিসাবে, দল হিসাবে দাঁড় করাবেন। এবং প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ একজন করে সাক্ষী নির্বাচন করবেন। ওই সাক্ষীর কথার উপর ওই উম্মতের প্রত্যেকটা ব্যক্তির জান্নাত জাহান্নাম নির্ভর করবে। এটা আল্লাহর বিচারের সিস্টেম। এবার এই সাক্ষী বা এত কিছু কি জন্য আমি এটা আলোচনা করছি, গুরুত্বপূর্ণ কি জন্য একটু পরে আসছি। এর আগে বুঝাই যে হাশরের ময়দানে এমনও বহু ঘটনা হবে যে ঘটনাগুলো কল্পনা উচিত। উদাহরণস্বরূপ, শুধু যে নবী তার উম্মতের উপর সাক্ষী দিবেন এমন নয়, মাঝে মধ্যে কোন উম্মত তাদের নবীর উপর সাক্ষী দিয়ে দিবে। আবার সব সাক্ষী যে পক্ষে পড়বে তা নয়, এমনও বদকার উম্মত কিয়ামতের দিন বের হবে যারা তাদের নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার নবী নূহ ঠিক মতো তার দায়িত্ব পালন করেন নাই। নূহ আলাইহিস সালামের উম্মত তো মানে ঈমান এনেছে তো মাত্র কালিলাম মা ইউমিনুন, সামান্য কিছু মানুষ, তাই না? একেবারে হাতে গোনা। উলামা কেরাম বলেছেন 13-14 জন মানুষ। 950 বছর দাওয়াত দিয়ে তার উম্মত হচ্ছে 13-14 জন মানুষ, ম্যাক্সিমাম 30-40 জন হবে, এর বেশি হবেও না। আর এত মানুষ তার উম্মতের মধ্যে যারা ইসলাম কবুল করে নাই, কাফির ছিল, তার নিজের বউ পর্যন্ত কাফির মারা গিয়েছে। এরা সবাই কি বলবে? তোমরা ঈমান আনো নাই কেন? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, তারা তাদের নবী নূহ আলাইহিস ইসলামের উপর দোষ দিয়ে দেবে। এবার আল্লাহ নূহ আলাইহিস ইসলামকে ডাকবেন। কেন ডাকবেন? আল্লাহর আইন হচ্ছে, আল্লাহকে আল্লাহ তার নিজের আইন খুব কমই ভাঙ্গেন। খুব কম সিচুয়েশনে আল্লাহ তার নিজের আইন ভাঙ্গেন, আল্লাহ তার নিজের আইন ভাঙ্গেন না।
ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ আইন ভাঙেন না, তার নিজের আইন। আর আল্লাহর আইন হচ্ছে ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। যাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি সেই সকল মানুষকেও জিজ্ঞেস করা হবে রাসূল সম্পর্কে, আর যাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি তাকেও জিজ্ঞেস করা হবে ওই মানুষ সম্পর্কে। অতএব রাসূলকেও তো আল্লাহ হাজির করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি আমার দায়িত্ব ঠিক মতো আদায় করেছি, এরা আমার কথা শুনে নাই। এখন দেখেন, আল্লাহ তো জানেন কে কি করছেন, আপনি জানেন না? কিন্তু যেহেতু আল্লাহ শুধুমাত্র আল্লাহ জানার উপর বিচার করছেন না, তাই আল্লাহ রাব্বুল আলামিন এখন দেখেন জবানবন্দি দুই পক্ষই দিয়েছে, কিন্তু এক পক্ষে কিন্তু খালি নূহ আলাইহিস সালাম একলা, আরেক পক্ষে লাখো লাখো মানুষ, তাইলে পাল্লা কিন্তু সমান হয় নাই। এই জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন যে আপনি সাক্ষী হাজির করুন, কারণ তারা তো মানুষ বেশি ওইদিকে। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে আমার সাক্ষী। আল্লাহ আমাদেরকে যখন জিজ্ঞেস করবেন, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার নবী নূহ আলাইহিস সালাম তার দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেছে, এরা মিথ্যা বলছে। আল্লাহ তখন জানতে চাইবেন, জিজ্ঞেস করবেন, সহিহ বুখারীর হাদিস, গল্প বলছি না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন যে তোমরা জানলে কিভাবে? তোমরা তো নূহ আলাইহিস সালামের সময়ের মানুষ না। ওই সময় মানুষ হয়তো দূরের কথা, তবু নূহ আলাইহিস সালাম আমাদের নবীরও কত হাজার বছর আগের মানুষ। আমরা বলবো যে আল্লাহ আমরা সরেজমিনে দেখি নাই, ঠিক আছে, চোখ দিয়ে দেখি নাই, তুমি আমাদেরকে একটা কিতাব দিয়েছো কোরআন, এই কোরআনের মধ্যে যেটা লেখা পেয়েছি ওইটাতে আমাদের চোখের দেখার চাইতে বেশি বিশ্বাস হয়ে গেছে। ওই কোরআনের মধ্যে আমরা পেয়েছি তোমার নবী নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন 950 বছর দাওয়াত দেওয়ার পরে ওয়ার্নিং দিয়েছেন, ওয়ার্নিং দেওয়ার পরও যারা কথা শুনে নাই এদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তিনি বলেছেন, আল্লাহ আমি রাত দিন এদেরকে দাওয়াত দিয়েছি, তোমার পথে ডেকেছি, এরা সবাই তোমার রাস্তায় আসে নাই, মুখ ফিরিয়ে পালিয়ে গেছে। এরপরে নূহ আলাইহিস সালাম দোয়া করেছে। এই কোরআন শরীফের আয়াতের উপর ভিত্তি করে আমরা সাক্ষী দিব, আল্লাহ তোমার নবী নূহ আলাইহিস সালাম সত্য কথা বলছেন, এই কাফিররা মিথ্যা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রায়ের উপর ফয়সালা দিয়ে দেবেন। এজন্য সাক্ষীর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সাক্ষীর বিষয়টা বলতেছে, এই সাক্ষী খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পটেনশিয়াল যন্ত্রণা যেটা হইতে পারত কিয়ামতের দিন, ওইটা দুনিয়াতেই সমাধান করে গেছে। যদিও আমাদের নবীর উম্মত নূহ আলাইহিস সালামের উম্মতের মতো নয়, আমাদের নবীর উম্মত মুসা আলাইহিস সালামের উম্মতের মতো নয়, কিন্তু এরপরেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যন্ত্রণা দুনিয়াতেই শেষ করে চলে গেছেন, যে কিয়ামতের দিন কোনো কথাবার্তা বলা সম্ভব নয়। কিয়ামতের দিন এই উম্মতের মধ্যে যদি কেউ কথা বলে দেখবা তো নবী বলবে যে আপনার আমার কথা বলার সুযোগই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সব সমাধান করে গেছেন। কিভাবে? যেমন মুসা আলাইহিস ইসলামের উম্মত মুসা আলাইহিস ইসলামের উপর ঈমান এনেছে, ঠিক আছে, নূহ আলাইহিস ইসলামের উম্মত তার উপর ঈমান আনে নাই। মুসা আলাইহিস ইসলামের উম্মত ঈমান এনেছে, কিন্তু ওই ঈমানটা পর্যন্ত অতটুকু, একটা কথা তারা শুনতো না, একটা কথা শুনতো না তারা। মানে একজন নবীকে কতটুকু বিরক্ত করা যায়, কতটুকু বেয়াদবি করা যায়, কতটুকু তাকে কষ্ট দেওয়া যায়, এটা বনী ইসরাইলের কাছ থেকে কেউ শিখতে পারে। এত বেশি বিরক্ত করেছে, তিনি নিজে বলেছেন, কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে কোট করেছেন, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি। মূসা তার জাতিকে বলেছেন বিরক্ত হয়ে, হে আমার জাতি, আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? এবং আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষদের মতো হয়ো না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। আমার নবীর সাহাবীরা নবীকে কষ্ট দেওয়া তো দূরের কথা, আল্লাহর নবী কষ্ট পাবেন এটা তারা কল্পনা করতে পারতেন না। আচ্ছা, তবু আল্লাহর রাসূল আমাদের নবী খুবই সতর্ক। জীবনের শেষ লগ্নে যখন তিনি 1.5 লক্ষ সাহাবী নিয়ে হজ করতে আরফার ময়দানে উপস্থিত হয়েছেন 10ম হিজরিতে, ওই দিন 9 জিলহজ ছিল, আরফার দিন আর কি।
বারটি ছিল শুক্রবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটই জিলহজ একটা খুতবা দিয়েছেন মিনায়। মিনা তো ছিলেন যেখানে কুরবানি দেওয়া হয়। 9 জিলহজ একটা খুতবা দিয়েছেন আরফায়। ওই দুই খুতবায় বলেন নাই 10 জিলহজ কুরবানির ঈদের দিন আবার মিনায় একটা খুতবা দিয়েছেন। বিদায় হজের খুতবা একটা নয়, তিনটা মিলাইয়া আমরা বলি। বিদায় হজে আল্লাহ নবী 3 বার খুতবা দিয়েছেন। 8 জিলহজ একটা দিয়েছেন, 9 জিলহজ একটা, 10 জিলহজ একটা। 10 জিলহজের খুতবা শেষ হওয়ার পরে এই খুতবায় কি ছিল? আল্লাহর রাসূলের জীবনের সমস্ত শিক্ষাকে তিনি একেবারে সারমর্ম আকারে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। তো সবাই বুঝতে পেরেছে সবকিছু এবং ধারণা করেছে যে আল্লাহ নবী আর দুনিয়াতে খুব বেশি দিন আমাদের মধ্যে নাই, কারণ দায়িত্বটা আদায় হয়ে গেছে। তখন তিনি জিজ্ঞেস করেছেন, আলা হাল বাল্লাগতু, হে আমার উম্মত, আমি কি পৌঁছে দিয়েছি সবকিছু তোমাদের কাছে? সাহাবীরা এমনিতে এরকম কোন প্রশ্ন করলে, আল্লাহ নবী কোন প্রশ্ন করলে জবাব দেন না, আদবের কারণে বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। কিন্তু এখানে তো আপনি আল্লাহ এবং রাসূল ভালো জানেন বললে হবে না, কারণ এখানে আপনার নবীর আমানতদারির প্রশ্ন, তাই না? এখানে আপনি সাক্ষী। নবী চাচ্ছেন যে কিয়ামতের দিন সাক্ষী টাক্ষী নাই, সাক্ষী দিলে এখন দিয়ে দাও। এজন্য জিজ্ঞেস করেছেন আলা হাল বাল্লাগতু, আমি কি বুঝে দিয়েছি? সাহাবীরা যারা জবাবই দেন না, সেই দিন এমন জবাব দিয়েছেন, বলেছেন ইন্না নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতার রিসালাতা ওয়া আদ্দাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া কাশাফতাল গুম্মা। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আপনার রিসালাত, রাসূল হিসাবে তামাম সবকিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। 2 নাম্বার, আপনি আল্লাহর কাছ থেকে নবুয়তের যে আমানত নিয়ে এসেছেন, ওই আমানতের পরিপূর্ণ হক আপনি আদায় করেছেন। 3 নাম্বার, আপনার উম্মতের কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য যত কিছু প্রয়োজন আপনি সব কিছু পরিপূর্ণ করেছেন। 4 নাম্বার, আপনি দুনিয়া থেকে কুফরির অন্ধকারকে ছিঁড়ে মিটিয়ে দিয়ে ঈমানের নূর প্রজ্বলিত করেছেন। এত বড় সাক্ষী, কিয়ামতের দিন আর অন্য কিছু বলার সুযোগ আছে? আর নাই। আচ্ছা, এটা বলার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেন নাই, কারণ তিনি তো জানতেন নূহ আলাইহিস সালামের উম্মত কি করবে, তাই না? তিনিই তো বলেছেন আমাদেরকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে এরকম চোখ মুবারক, মুখ মুবারক তুলে এরকম আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে নিচের দিকে দেখিয়েছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। মানে মোহর বেড়ে দিয়েছেন, আর কিয়ামতের দিনে আর ঢং করতে পারবে না যে নবী বলেন না এই না সেই না। আল্লাহ রাসূল তার দায়িত্ব শেষ করে গেছে। এবং এটা খুবই খুশির বিষয় একদিক থেকে, আর একদিক থেকে ভয়ের বিষয়। খুশির বিষয় কি জন্য? যে আমাদের নবী কিয়ামতের দিন আল্লাহর সামনে বেইজ্জত হবেন না, বেইজ্জত করার কোনো উপায় নাই। এবং আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, কিয়ামতের ময়দানে আল্লাহ তার নবীকেও বেইজ্জত করবেন না, নবীর সাথে যারা ঈমানদার ছিল এদেরকেও বেইজ্জত করবেন না। আর 2 নাম্বার, কারো মনে যদি থাকে কিয়ামতের দিন নবীর উপর দোষ দিব, সেই সুযোগও আর নাই। আল্লাহ নবী দুনিয়াতে শেষ করে গেছে। অর্থাৎ কারো মনের মধ্যেও যদি থাকে নবীর উপর দোষ দিয়ে বেঁচে যাবো, সেই সুযোগটা আর নাই। তবে আমাদের জন্য এটা খুশি। ভয়ের কি? ভয়ের কাজ হচ্ছে এইটা যে আমাদের আর কোনো অজুহাত নাই। এখন যদি আপনি দিনের পথে না চলেন, আর কোনো অজুহাত নাই। অজুহাত তখন থাকতো যখন আপনি বলতেন না যে আমি নবীর শিক্ষা আমার কাছে পৌঁছে নাই, এই সেই, আপনি যাবি নবী ঠিক মতো করেন নাই, এই সুযোগ তো নাই। এখন আপনার জিম্মা আপনার হাতে, শুধু আপনার নিজের জিম্মাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা শেষ করে থামেন নাই। যখন বুঝতে পেরেছেন যে আমার সাহাবীরা সাক্ষী দিচ্ছে আমি ঠিক মতো কাজ আদায় করেছি, তখন তিনি বলেছেন ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, অতএব যেহেতু তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে তোমরা যারা হাজির আছো, তারা আমার এই দ্বীন, এই ঈমান, ইসলাম, এই সবকিছু, আমার দাওয়াত, হিদায়াত সবকিছুকে পরবর্তীদের কাছে তোমরা পৌঁছে দেবে। এই যে একটা বন্ধনের মধ্যে আল্লাহ নবী আমাদেরকে আবদ্ধ করেছেন, এখান থেকে কেউ কারো মুক্তি নেই। আপনি বলবেন আমি তো আলিম নাই, আমি কিভাবে আল্লাহর দিন পৌঁছে দেব? আপনি আপনার চলাফেরা সবকিছুর মাধ্যমে, আপনার আখলাকের মাধ্যমে একজন মুসলমানের মুসলমানিত্বকে প্রকাশ করবেন। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্ব যে দায়িত্ব আগের নবীরা পালন করতেন। আগের যুগে
রাসূলুল্লাহ বলেছেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আগের উম্মত যারা বনি ইসরাইল, এদের দায়িত্ব ছিল নবীদের হাতে। একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে তার উম্মতের মধ্যে থেকে আল্লাহ আরেকজনকে নবী বানিয়ে দিতেন। তো উম্মতের এত বড় দায়িত্ব, তাই নিজের নিজের নামাজ রোজা করেন, খালাস, দিনের দায়িত্ব নবীর হাতে। এখন তো আর নবী নাই কিয়ামত পর্যন্ত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রত্যেক জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তার আগের জেনারেশনের। এই দায়িত্ব সম্মিলিতভাবে পুরো উম্মতের উপর আল্লাহ নবী দিয়ে গেছেন। বুঝতে পেরেছেন? এটা আমাদের জন্য দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেছে, এবং দ্বিগুণ হওয়ার পুরস্কারও আছে। এমন নয় যে আল্লাহ রাসূল এমনিতেই আপনার বিনা বেতনে কাজ দিয়ে গেছেন, বেতনও আছে। এই যে আপনি আগের নবীদের যে দায়িত্ব সেটা আমরা পালন করছি, এই দায়িত্ব পালনের কারণে কিয়ামতের দিন কি হবে? রাসূলুল্লাহ বলেছেন নাহনুল আখিরুন আল আউয়ালুন ইয়াউমাল কিয়ামা। আমরা দুনিয়াতে আসছি সবার শেষ উম্মত হিসাবে, কিয়ামতের দিন জান্নাতে যাব সবার প্রথম উম্মত হিসাবে। এটা বেতন। আরেকটা বেতন হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আহলে জান্নাত, যারা জান্নাতবাসী, এদেরকে 120টা কাতারে সারিবদ্ধ করবেন। এর মধ্যে 40 কাতার বাকি তামাম নবীর উম্মত, আর 80 কাতার একা আমার উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে। এইগুলো হচ্ছে বেতন। কিসের বেতন? যে কিয়ামতের দিন দুঃখিত দুনিয়াতে আপনি নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করছেন, এইটার বেতন কিয়ামতের ময়দানে পাবেন। এবার আসি, যেটা বলছিলাম সাক্ষীর বিষয়টা, যে প্রত্যেক নবী বুঝতে তো পেরেছেন সাক্ষীর বিষয়টা কি জন্য বা কিভাবে জরুরি। আমাদের মতলব এটা নয় যে আদম আলাইহিস সালাম বা নূহ আলাইহিস সালামের কি সাক্ষী, ওটা যে আমাদের কি, আমাদের মতলব হচ্ছে আমাদের নবী কি সাক্ষী দিবেন এইটা নিয়ে। এখন এখানে একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটাও আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অলরেডি আল্লাহ নবীকে করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি যে সাক্ষী দিবেন কিয়ামতের নিয়ে, আমার উম্মত এই উম্মত নয়, এই উম্মত এই উম্মত নয়, এর চিন্তা কেমনে? এত মানুষের মধ্যে উম্মত চিনা তো কঠিন বিষয়, সবাই তো আপনি দুনিয়াতে দেখেন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা, যদি এখানে 100টা উট রাখা থাকে ধূসর রঙের, আর এর মধ্যে একটা উট থাকে লাল কালারের, সেই উটকে চিনতে অসুবিধা হবে? ধরেন 199টা উট এখানে আপনি রাখছেন, উটের যে কালার হয় সেই কালারের, আর একটা উট রাখছেন লাল টকটকা, ওটাকে চিনতে অসুবিধা হবে? তো এভাবে আয়েশা 100টা ধূসর উটের মধ্যে, ছাই রঙের উটের মধ্যে একটা লাল উট চিনতে যেরকম কোনো অসুবিধা হয় না, কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতেও এভাবে অসুবিধা হবে না। কারণ আমার উম্মত দুনিয়াতে থাকা অবস্থায় অজু করার সময় শরীরের যত জায়গায় অজুর পানি লেগেছে, কিয়ামতের দিন অত জায়গায় নূর চমকাবে। আমি দেখেছিলাম। তার মানে হচ্ছে কিয়ামতের দিন সাক্ষী আল্লাহর রাসূল যদি আমাদের পক্ষে দিতে চান, চিনতে কোনো অসুবিধা নাই। প্রশ্ন হচ্ছে নবী সাক্ষী দিবেন কিনা, এটা একটা বিশাল প্রশ্ন। এবার এটা নির্ভর করে যে আপনি সাক্ষী পাওয়ার লায়ক কিনা। উদাহরণস্বরূপ খালি নবী নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জন্য যে দুইটা জিনিস রেখে গেছেন, আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাত, সেই আল্লাহর কিতাব কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তবে হ্যাঁ, আপনার জন্য বলতে আপনার পক্ষে হইতে পারে, আবার বিপক্ষে হইতে পারে। এটা আপনার উপর যে আপনি পক্ষে দিচ্ছেন না বিপক্ষে। কারণ হাদিসে এসেছে আল কোরআনু শাহিদুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের দিন সাক্ষী হবে, হয় তোমার পক্ষে নয় তোমার বিপক্ষে। এটা তোমার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উলামা কেরামের মতে, কয়েকজনের মতে, যে কোরআন শরীফের একটা আয়াত দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহর রাসূল কিয়ামতের দিন কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবেন। এরা কারা? তারা একটা আয়াত থেকে বের করে, যদিও ওই আয়াতটা মাক্কি একটা ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে, কিন্তু কোন কোন উলামা কেরাম বলছেন এটা দ্বারা হাশরের ময়দানের ওই বিষয়টাও ইঙ্গিত করা হয়। আয়াতটা হচ্ছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ কোরআনকে পিঠের পিছনে ফেলে দিয়েছে। পিঠের পিছনে ফেলা মানে এরকম নয় যে আপনি আসলেই পিঠের পিছনে ফেলেছেন। পিঠের পিছনে ফেলা মানে কোরআনের শিক্ষাকে সে তার পেছনে রেখে দিয়েছে। যারা কোরআনের শিক্ষাকে পিঠের পিছনে ফেলে দিয়েছে, গুরুত্ব দেয় নাই, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পক্ষে সুপারিশ করে তো দূরের কথা, এদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেবেন। নাউযুবিল্লাহ। এই জন্য
আমি বলেছি আগে আপনাদেরকে যে কোরআন শরীফ হিদায়াত, রহমত, বুশরা, সুসংবাদ তিনটেই, কিন্তু সেগুলো সবার জন্য না, কিছু সিলেক্টিভ মানুষের জন্য। সেই মানুষ যারা দুনিয়াতে থাকার সময় কোরআনকে পিঠের পিছনে ফেলে নাই, এবং চোখের সামনে রেখেছে। উদাহরণ একটাই দিই, বেশি লম্বা দরকার নাই। আপনারা তো সবাই জানেন, বলেন ওই কথা যে হাফিজে কোরআন যারা, তারা 10 জন মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে। জানেন না এটা? জানেন তো? হাফিজে কোরআন যারা, এরাও জানে, তাদের মা বাবাও জানে, এই জন্য মা বাবা বাচ্চাকে হাফিজ বানাতে চায়, তাই না? কিন্তু বিষয়টা এত সহজ নয়, আসলে এরকম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লু ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। অর্থ হচ্ছে, যে ব্যক্তি কোরআন পড়লো মানে মুখস্থ করলো, এবং কোরআন যে সমস্ত বিষয়কে হালাল করেছে সেগুলোকে হালাল হিসাবে মানলো, আর কোরআন যে সমস্ত বিষয়কে হারাম করেছে সেগুলোকে হারাম হিসাবে বর্জন করলো, সেই ব্যক্তিকে, সেই হাফিজকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, এবং 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দিয়ে দেবেন। আন্দাজে সব হাফিজকে নয়। একজন হাফিজে কোরআন আবার বাজারে সুদের ব্যবসাও করেন, তো হইল? এটা হইল না। একজন হাফিজে কোরআন ভালো অফিসারও হয়েছেন, পরে খালি টেবিলের নিচ দিয়ে ঘুষ নেন, বলেন আবার হাদিয়া, তো হইল না। তো হাফিজে কোরআন হইলেই হইবে না তো। আল্লাহ নবী কি বলেছেন? ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। এমন হাফিজ যে কোরআনের হালাল করা জিনিসগুলোকে হালাল হিসাবে গ্রহণ করে, আর হারাম করা জিনিসগুলোকে হারাম হিসাবে বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের মধ্যে থেকে 10 জন গুনাহগার মানুষকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেবেন। বাট উইথ এ কন্ডিশন, শুধু হাফিজে কোরআন নয়, এমন হাফিজে কোরআন যে কোরআনকে পিঠের পিছনে ফেলে নাই, দুনিয়াতে কোরআনকে সামনেই রেখেছে। পরিষ্কার হয়েছে বিষয়টা? এটাই। এছাড়া বাকি তামাম গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবী কিয়ামতের দিন পক্ষেই সাক্ষী দেবেন ইনশাআল্লাহ। এবং কি, সে যদি কবিরা গুনায় লিপ্ত হয়, আর আল্লাহর রাসূলের উপর, আল্লাহর রাসূলের উপর ঈমান যদি শক্ত হয়, তবু আল্লাহ নবী সুপারিশ করবেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহে লিপ্ত আছে এদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব, ইল্লা একটা গুনাহ ব্যতীত। হাদিসে এসেছে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের নবী গিয়ে জান্নাত উদ্বোধন করবেন, তাই না? আমাদের নবী গিয়ে জান্নাত উদ্বোধন করবেন একদিন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ব্যাপারে জানেন তো আপনারা? মেরাজ আমরা তো জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজে গিয়েছিলেন। মেরাজ আসলে একবার নয়, বহুবার হয়েছিল। একবার হয়েছিল জাগ্রত অবস্থায়, সশরীরে, যেটার কথা আমরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, স্বপ্নে অনেকবার হয়েছে, অনেক। নামাজের সময় হয়েছে, সেজদার অবস্থায় হয়েছে, ঘুমিয়েছেন, স্বপ্নে আল্লাহ তাকে জান্নাতে সফর করিয়েছেন। কারণ কি? একজন নবীকে বারবার আল্লাহর পক্ষ থেকে এই মোটিভেশনটা দেওয়া উচিত। নবীরা যে কষ্ট করেন, এই কষ্ট আপনি আমি করি না, তাই আল্লাহর পক্ষ থেকে সবসময় ওই যে সান্ত্বনামূলক একটা পুরস্কার সবসময় দেওয়া লাগে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার হয়েছে এরকম, ঘুমিয়েছেন, এমনকি একবার সেজদায় গিয়েছেন। আমি মাথান থেকে বলে দিই, একদিন ফজরের নামাজে এসেছেন অনেক দেরি করে, জামিউ তিরমিজি কিতাবের মধ্যে এই হাদিস আছে, অনেক দেরি করে। সাহাবীরা বলেছেন যে দেরি এমন বেশি হয়েছে, মনে হচ্ছে সূর্য দেখে নেবো আমরা, এরকম অবস্থায় এসেছেন। সে খুব দ্রুত ফজরের নামাজ পড়িয়েছেন, পড়িয়ে বললেন যে শুনো, দেরি হয়েছে এই জন্য কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, তাহাজ্জুদের নামাজে উঠেছি, উঠে তাহাজ্জুদের নামাজে যখন সেজদায় গিয়েছি, তাহলে আমার চুপটা লেগে গেছে। ক্লান্ত ছিলেন, সেজদায় গিয়ে একটু ঘুমের মতো, ঘুমটা চলে এসেছে। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলাম? রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার রব আল্লাহকে বড় সুন্দর সূরতে স্বপ্ন দেখেছি। এই উলামায়ে কেরাম বলেন এগুলো সবই মেরাজ। মেরাজ মানে কি? মানে মেরাজ দ্বারা উদ্দেশ্য উপরে গমন নয়, একটা মেরাজ হয়েছিল সশরীরে, জাগ্রত অবস্থায়, যে মেরাজের কথা আমরা কুরআন শরীফে পাই, বুঝতে পেরেছেন? ওইটা একটা, এবং বেশিরভাগ ঘটনা হয়েছিল ওই মেরাজের সময়। কিন্তু স্বপ্নে অসংখ্যবার জিয়ারত হয়েছে।
অসংখ্যবার জিয়ারত হয়েছে, জান্নাতের জিয়ারত, আল্লাহর জিয়ারত, এইবারও জিয়ারত হয়েছিল ওই যে যে স্বপ্নের কথা বলছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে ডাকলেন ইয়া মুহাম্মদ। পুরো কোরআনের মধ্যে আল্লাহ একবার তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, কারণ আমাদেরকে আল্লাহ আদব শিখিয়েছেন নবীকে ডাক দেওয়ার সময় ইয়া মুহাম্মদ ডাক দিবে না, ইয়া রাসূলুল্লাহ ডাক দিবে। কিন্তু স্বপ্নের মধ্যে তো আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া কেউ নাই, এটা তো প্রাইভেট মিটিং। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে নাম নিজে রেখেছেন সব করে সেই নাম ধরে রেখেছেন ইয়া মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? লাব্বাইকা ইয়া রব। আল্লাহ ডাক দিলে কি বলতে হয়? লাব্বাইকা ইয়া রব। জিজ্ঞাসা করেছেন, তুমি কি জানো যে ফেরেশতারা কোন বিষয়ে কথাবার্তা বলছেন? তখন রাসূলুল্লাহ বলেছেন, ইয়া রব্বি, হে আমার রব, আমার জানা নাই। হাদিসে এসেছে যে ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, আল্লাহ তখন তার কুদরতের হাত আমার কাঁধের উপরে রেখেছেন এবং আমি আল্লাহ তাবারaka ওয়া তাআলার কুদরতের হাতের আঙ্গুলের ঠান্ডা অনুভূতিটা আমার কল্প পর্যন্ত অনুভব করতে পেরেছি। ফাআলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন, এমন একটা নূর চমকেছে যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। তো এইগুলো উলামা কেরাম বলেছেন এরকম ঘটনা অসংখ্য আছে, একটু দুটো নয়। হ্যাঁ, জাগ্রত অবস্থায় মেরাজ একবারই হয়েছে, এটা আল্লাহ নবীর মূল মুজিজাগুলোর মধ্যে একটা মুজিজা, যে জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে বাইতুল মামুর হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ সফর করেছেন, ওইটা জাগ্রত অবস্থায় সশরীরে। আর বাকিগুলো স্বপ্নে অসংখ্যবার হয়েছে। তো এরকম একটা মেরাজের এরকম একটা স্বপ্নের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনি জান্নাতে প্রবেশ করছেন। পরের দিন সকালে এসে বললেন, আমি দেখলাম যে আমি জান্নাতে প্রবেশ করছি। এখন দেখেন, প্রত্যেকের যার যার অবস্থান জানা আছে যে কে কোন লেভেলের। আমি তো জানি আমার অবস্থা কি, আপনিও জানেন আপনার অবস্থা কি। সাহাবীদের মধ্যে কেউ কিছু বলতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফসোস যদি আমি আপনার সঙ্গী হতাম। না, আবু বকর তো জানেন যে তিনি যদি এই কথা বলেন তাহলে বলার অধিকার তিনি রাখেন যে আমি আপনার সঙ্গী হতাম। রাসূলুল্লাহ বললেন, আমার তারদাকা ইয়া আবু বকর আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আবু বকর, তুমি কি খুশি নও যে কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তুমি? তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন, এরপরে বেরিয়ে আসবেন। এসে 240 বছর পর্যন্ত হাদিসে এসেছে জাহান্নামের কিনারে আল্লাহ নবী দৌড়াদৌড়ি করবেন। কি জন্য? যে আমার কোন না কোনো উম্মত যদি রয়ে যায়, দেখা যাবে একদলকে ছুটাইছেন, রয়ে গেছে এর থেকে বদকার আরেক দল, এদেরকে ছুটাইছেন, আরেক থেকে বদকার রয়ে গেছে। এরপরে দেখা যাবে আস্তে আস্তে এমন মানুষ যাদের কোনো আমলই নেই, খালি ইমানটা আছে। এরপরে যাইতে যাইতে দেখা যাবে এমনও মানুষ আছে তাদের ইমানটাও একেবারে কোনো মতে নাটবল্টু দিয়ে জুড়ে আছে আর কি। জীবনে একবার হয়তো পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিছুই করে নাই, এরকম মানুষ আছে। মানে মোটামুটি ইমানও পুরোটা ভালো করে নাই, আধা অর্ধেক আন্দাজি ইমান একটা আছে আর কি। এই অবস্থায় কিছু মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়বেন। ফাআহমাদুহু বিমা হামিদিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ গাইব সিজদায় পড়ে। একসময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা তুলো, কুল তুসমা, বলো কি বলতে চাও আমি শুনবো। সাল তোতা, চাও আমার কাছে, কি চাও আমি দিয়ে দেবো। ওয়াসফা তুশাফা, সুপারিশ করো, আজকে তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তোমার সুপারিশকে কবুল করে নেব। আল্লাহ বলবে, আল্লাহ আমার কিছু উম্মত এখনো রয়ে গেছে। আল্লাহ বলবেন যে যাও, ফাখরুজ মান কানা ফি কলবিহি আদনা মিসকাল যাররাতিন মিনাল ঈমানি ফাখরুজহুম ফাদখিলহুম ফিল জান্নাহ। তুমি যাও, গিয়ে জান্নাত জাহান্নামে গিয়ে দেখো তোমার উম্মতের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকে যার অন্তরের মধ্যে একটা সরিষার দানার অর্ধেকের অর্ধেক ঈমান আছে, সেই ব্যক্তিকে বের করে জাহান্নাম থেকে তারাও জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এরপরে আল্লাহ নবী আবার যাবেন, যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতা যিনি মালিক, তার নাম হচ্ছে মালিক, উনি বলবেন ইয়া রাসূল। জাহান্নামের ফেরেশতা বলতে উনি খারাপ যে এরকম না, নাউযুবিল্লাহ, উনি আল্লাহর ফেরেশতা, জাস্ট জাহান্নামে দেখতেছিলেন। ওই মানে একবার এই গল্প বলতেছে আমার স্ত্রীকে, তিনি অবাক বলে জাহান্নামের ফেরেশতা বলে কি বলো, এগুলো ফেরেশতা কি জাহান্নামী? বলে নাউযুবিল্লাহ, ফেরেশতা জাহান্নামী নয়, উনি শুধু জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, আর কিচ্ছু না। যেরকম জান্নাতের দায়িত্বে কিছু ফেরেশতা আছেন, জাহান্নামের দায়িত্ব ফেরেশতা আছেন। এর মানে এই নয় যে ফেরেশতা গুনাহগার, নাউযুবিল্লাহ, ফেরেশতা শুধু দারোগা, মানে অফিসার। তো মালিক ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ
জাহান্নামে আপনার আর কোনো উম্মত বাকি নাই। এখন জাহান্নামে তারা আছে যাদেরকে আপনি আর সুপারিশ করে বের করতে পারবেন না। কি জন্য? কারণ কোরআন শরীফ এদেরকে আটকে রেখেছে। যেই মাত্র আল্লাহ নবী শুনবেন যে কোরআন এদেরকে আটকে রেখেছে, আল্লাহ নবী আর সুপারিশ করবেন না, বাদ দিয়ে দেবেন। কোরআন শরীফকে ইজ্জত দিয়ে বাদ দিয়ে দেবেন। এর মানে কি? কোরআন শরীফ আটকে রেখেছে মানে কি? কোরআন শরীফ একটা ক্যাটাগরিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, একবারে দুটুক যাকে বলে, মানে একটা সরাসরি একটা স্টেটমেন্ট যেখানে আর কোনো যদি কিন্তু সুযোগ নাই, এমন একটা স্টেটমেন্ট দিয়েছে। বলেছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, এদের জন্য আল্লাহ জান্নাতকে, বেহেশতকে চিরস্থায়ী ভাবে হারাম করে রেখেছেন। এদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। আর কোনো কথা নাই, এখানে কোনো যদি কিন্তু নেই। হ্যাঁ, যদি এই ব্যক্তি খালিসভাবে তাওবা করে, আল্লাহ তাওবা কবুল করেন আর ঈমান আনে, ঈমান মোবায়েন করে, ভিন্ন কথা। কিন্তু তাওবা ছাড়া যদি মারা যায়, দেয়ার উইল বি নো ওয়ে আদার, আর কোনো অপশন নাই জাহান্নামী। আল্লাহ নবীও সুপারিশ করবেন না। আর কেজন্য করবেন না? কারণ এটা আল্লাহর হকের উপর কথা বলার সমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহর হকের ব্যাপারেও সচেতন, এজন্য বারবার বলেছেন। কুরআন শরীফে এই ব্যাপারটা খুব স্ট্রিক্ট কাট বলা হয়েছে যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার বাকি গুনার মধ্যে মানুষের যা ইচ্ছা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। এবং কি শেষ কথা বলে শেষ করছি, আপনারা প্রস্তুত হন, মিলাদ পড়বেন। শেষ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ থেকে আপনার রব আমাদেরকে কি দিলেন, আপনার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী বলে তিনটা জিনিস নিয়ে এসেছে। একটা হচ্ছে আসসালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল কখন? মেরাজের রাতে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাতে শুরু হয়েছে এমন নয়, না হয় আগে থেকে ছিল। প্রত্যেক নবীর উম্মতের জন্য নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, সবই ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 2 রাকাত আর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, এটাই তখন ছিল। মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন। তাহলে মেরাজের প্রথম উপহার কি? 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2টা আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই 2টা আয়াত তিলাওয়াত করে ঘুমায়, লাকাফাতাহু, তার পুরো রাতের ইবাদত হিসাবে এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আল্লাহ তার নবীকে একটা কথা দিয়েছেন, একটা ওয়াদা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরক না করে, আল্লাহর সাথে শিরক না করে, বাকি যত গুনাহ করে আমার কাছে আসুক, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। অবশ্যই কিন্তু এটাও খেয়াল রাখবেন, শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আমরা বড় শিরক থেকে তো আলহামদুলিল্লাহ পাক, আল্লাহর রাসূলের দুয়ার ওসিলায় আল্লাহ আমাদেরকে মূর্তি পূজা, বাড়িতে নিকৃষ্ট কাজ থেকে পাক রেখেছেন। কিন্তু ছোট শিরকের ব্যাপারে খেয়াল রাখবেন। ছোট শিরক কি? ছোট শিরক হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। এটা করলে কেউ কাফির হবে না, মুশরিক হবে না, কিন্তু এটা হারাম, কবিরা গুনাহ। লোক দেখানো ইবাদত হারাম এবং কবিরা গুনাহ। আপনার ইবাদতের মধ্যে 99% যদি আল্লাহর জন্য হয় আর 1% মানুষের জন্য হয়, আপনি কি ইবাদত করে কি আল্লাহকে বড় করে দেবেন নাকি? আল্লাহ ওই ইবাদতকে আপনার মুখের উপর মারবেন। এই জন্য মানুষকে দেখানোর জন্য ইবাদত, এটা ছোট শিরক। আল্লাহ নবী বলেছেন রিয়া বা লোক দেখানোর ইবাদত ছোট শিরক। আল্লাহ আমাদেরকে বড় এবং ছোট সব ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত একটা দোয়া করে বিদায় নিচ্ছি। আপনারা এখন আমার এখন লম্বা ইয়ে লাগে না। আগামী বছরের জন্য মাইক্রো প্যান্ডাল দিবেন সাব্বির হুসাইন শাহিন কামরান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, তারা দান রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দাদের এই মেহনত, এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো মাবুদ। আল্লাহ আমরা এই কোশিশ, দিনী কোশিশ গুলারে তুমি ইখলাস দান করো, বরকত দান করো। আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। রহমান রহিম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এর ওসিলায় এই এলাকার তোমার মুর্দেগানরে মাফ করে দাও। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। তোমার হাবিবর তোমার উম্মতে মরহুমা মুমিন মুমিনাতরে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর তোমার যে বান্দা যে বিপদের বাটো আটকে আছে আল্লাহ তুমি উদ্ধার করো, যার যে পেরেশানি আছে তুমি মুক্ত করো। আল্লাহ আমরা বেমারি করে শিফা দান করো, অভাবী হলো অভাব দূর করে দাও। এই এলাকার तमाम মুর্দেগানের রূহের উপরে আজকের মাহফিলে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ হাসরের ময়দানে আমরা তোমার হাবিব ও শাফাত নসিব করিও। কুরআন কারীম রে আমরা ফকর সাক্ষী বানাইয়া হাজির করিও। মাওলা
আল্লাহ আমরা রে কোরআন ওয়ালা বানাও, আমরা রে সুন্নত ওয়ালা বানাও, নবী ওয়ালা বানাও, আমরা রে তোমার মকবুল আউলিয়া যে চলিয়া গেছেন আমরা রে উফতে ছাড়াও মোলা। আল্লাহ মুর্শিদ নহল ফুলতুরি সাবকুল্লাহ রহমতুল্লাহ দরজাতে বলেন ঘুরে দাও। আল্লাহ এই মাহফিলে যারা শরীক হয়েছে না আগামী বছর শরীক হওয়ার স্বপ্ন দেখে আশা করে তোমার বান্দা আপনাদের দিন দুনিয়া আখিরাতে বালাই নসিব করো। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। আপনারা মিলাশে পড়ে কবি না আমি